যেখানে শব্দ হয়ে ওঠে অনুভূতি, সুর হয়ে ওঠে আত্মার ভাষা, আর প্রকৃতির প্রতিটি রঙে মিশে থাকে সৌন্দর্যের স্পর্শ। সেখানেই যেন বাস করেন চিরজাগরুক বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। তার জন্মজয়ন্তী কেবল একটি দিন নয়, একটি বাঙালি হৃদয়ের শিল্প, সাহিত্য, সঙ্গীত ও মানবতার এক অনন্ত উৎসব। সেই উৎসবেরই কিছু মনোমুগ্ধকর মুহূর্ত, কিছু আন্তরিক অনুভূতি আর অনেকটা ভালোবাসা নিয়ে আজকের এই ব্লগ। আসুন রবীন্দ্র চেতনার আলোয় একসাথে ডুবে যাই। এবছর পালিত হয়েছিল ১৬৫তম রবীন্দ্র জন্মজয়ন্তী। সেই উপলক্ষে আমরা সকলে মিলে একত্রিত হয়েছিলাম আমাদের ডান্স একাডেমিতে। যেহেতু এবছর পূর্ব পরিকল্পিত রবীন্দ্র সদনের অনুষ্ঠানটি ক্যান্সেল হয়ে যায়, তাই রাতারাতি একদিনের নোটিশে আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম ঘরোয়া একটা অনুষ্ঠানের জন্য। চলুন ব্লগটা শুরু করা যাক। কালকে রাতে ম্যাম জানিয়েছে সাদা অথবা লাল শাড়ি পরে আজকের দিনে সবাইকে আসতে হবে। যেহেতু বললাম কোনো প্রি প্ল্যান ছিল না, তাই নিজের মতো করেই একটু রেডি হয়ে বেরিয়ে পড়লাম একাডেমির উদ্দেশ্যে। অনুষ্ঠানটা আমাদের ক্লাস টাইমে রাখা হয়েছে বিকেলবেলা। সবাই মোটামুটি আস্তে আস্তে আসতে শুরু করেছে। প্রথমেই সকলে মিলে রবীন্দ্রনাথের সুন্দর একটা প্রতিকৃতিতে মালা পরানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু হ্যাঙ্গিংয়ের প্রপার ব্যবস্থা ছিল না, তাই লাগাতে একটু সমস্যা হচ্ছিল, সেটাকে ম্যানেজ করা গেছে। তার সাথে সামনেটা সুন্দর করে রজনীগন্ধার ফুল দিয়ে সাজানো হয়েছে। ব্যাস, আমাদের কিন্তু ডেকোরেশন কমপ্লিট। বললাম না, একেবারে ঘরোয়া অনুষ্ঠান। সবাই মিলে একটুখানি সুন্দরভাবে রবীন্দ্রনাথ ঠাকুরকে সাজিয়ে দিয়ে আমাদের ওনার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন। এখনও যেহেতু সবাই এসে পৌঁছয়নি, তাই একটু অপেক্ষা করছিলাম সকলে মিলে। সবাই একত্রিত হলেই ম্যাম অনুষ্ঠানটি শুরু করবে। বিশেষ অনুষ্ঠানে সকলকে জানাই আন্তরিক স্বাগত। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিনে আজ আমরা এখানে সমবেত হয়েছি। রবীন্দ্রনাথ ঠাকুর কেবল একজন কবি বা সুরকার ছিলেন না, তিনি ছিলেন আমাদের প্রাণের আরাম এবং মনের আনন্দ। তার গান আর কবিতা আমাদের শিখিয়েছে প্রকৃতির সঙ্গে মিশে যেতে, আর তার সৃষ্টি করা রবীন্দ্রনৃত্য আমাদের দেখিয়েছে কিভাবে শরীরের প্রতিটি মুদ্রা দিয়ে মনের গভীর কথাগুলো প্রকাশ করা যায়। তাই আজকে আমরা গুরুদের সকল ছাত্রছাত্রীরা একত্রিত হয়েছি তাকে শ্রদ্ধার নিবেদন করার জন্য। আজকের অনুষ্ঠানে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম।
আজকে অনুষ্ঠানটি ঘরোয়াভাবে হলেও প্রায় ঘন্টা দুয়েকের ছিল, তাই সমস্ত অনুষ্ঠানটি আপনাদের সাথে তুলে ধরা সম্ভব হয়নি। কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে তুলে ধরলাম। আজকের কিন্তু অনুষ্ঠানটি সম্পূর্ণ ঐচ্ছিক ছিল, যার যেটা মন চেয়েছে কবিগুরুর কাছে সেটা নিবেদন করতে পেরেছে। এটা একটা আলাদাই প্রাপ্তি। 2017 এইচএস পাশ করে স্কুল জীবন শেষ করার পর এত বছর পরে আবার ফিরে পেয়েছি পুনরায় সেই প্রাপ্তি। এর একটা আলাদাই আনন্দ। আজ এই খুদেগুলোর সাথে কিন্তু মন খুলে বলতে ইচ্ছে করছে, আমরা সবাই রাজা। সত্যি আমরা নিজের জায়গায় কিন্তু সবাই রাজা। হ্যাঁ, আমার সব সহচরীদের ছেড়ে কিন্তু এবার আমার সখার জন্য ওয়েট করা। এই যে আমার সখা কিন্তু আজকেরও গেছিলেন জিমে, ওর ওয়ার্কআউট হয়ে গেছে, এবার আমাকে নিয়ে বাড়ি ফিরবে। এই বিকেলে নাচের ক্লাসে এলে একসাথে কিন্তু দুজনে বাড়ি ফেরা হয়। ও তো প্রত্যেকদিন বিকেলেই ওয়ার্কআউট করতে আসে। মোটামুটি দুজনে একসাথেই ফিরি, না দুজনে বলা ভুল, তিনজনে একসাথে বাড়ি ফিরি। ওনার আরেকজন সঙ্গী আছে, এই যে দুটো মাথা এক জায়গায় হলে সারাক্ষণ বকবক করতে থাকে, আমাকে পাত্তাই দেয় না। যাই হোক, এই দোকানের চাটা কিন্তু দারুণ খেতে। চা খেয়ে এবার বাড়ি ফিরবো। আজকে আপনাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে তো লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিতে কিন্তু একদম ভুলবেন না। আজ তাহলে আসি, অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।